বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয় বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক ভিডিও বার্তায় একথা জানান ইতালির প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ইতালিতে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশি। তাদের নিয়ে ভিসা দুর্নীতিতে জড়িয়েছে একটি চক্র। একটি ভিসার জন্য 15,000 ইউরো নিচ্ছে চক্রটি। 13 থেকে 15 জুন ইতালিতে G7 এর শীর্ষ সম্মেলন হবে। এরপর ওই অনিয়ম রোধের কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন মেলোনি। দেশটির তদন্ত কর্মকর্তাদের এই নিয়ে অনুসন্ধানেরও নির্দেশ দিয়েছেন তিনি। কূটনীতিকরা আমাদের জানিয়েছেন, বাংলাদেশের একটি চক্র ইটালির শ্রম ভিসা নিয়ে রীতিমতো বাণিজ্য করছে। একটি ভিসা বিক্রি হচ্ছে 15,000 ইউরোতে, যা আতঙ্কজনক। এ পন্থায় বাংলাদেশ থেকে ইটালিতে অবৈধ কর্মী পাচার করা হচ্ছে। এটা কোনোভাবেই সহ্য করা হবে না। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। পবিত্র ঈদুল আজহার কেনাকাটাকে আরো সহজ করে তুলতে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে আকর্ষণীয় নানা অফার। ঈদ উপলক্ষে ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট আউটলেটগুলো থেকে পাওয়া যাবে এসব অফার। রিপোর্ট করছেন আনান্তা সিনরি। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। এবারের ঈদের মূল আনন্দ পশু কেনার পাশাপাশি বাহারি রঙের পোশাকে নিজেদের সাজাতে রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বৈচিত্র্য এসেছে এবারের পুরুষদের পোশাকেও। গরমকে মাথায় রেখে তাই পাতলা আরামদায়ক কাপড়ের সব পোশাকের সমাহার বসিয়েছে ক্যাটসাই। আকর্ষণীয় এসব পোশাকের ওপর নিজেদের অফারের পাশাপাশি ক্যাটসাই তার যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টের গ্রাহকদের জন্য রাখছে বিশেষ ডিসকাউন্টের সুবিধা। বাইরের ওয়েদার তো খুব গরম, এই চিন্তা করে কাস্টমারের জন্য আমরা কিছু সুন্দর ফ্যাব্রিক্সের শার্ট করেছি, যেগুলো পরে কাস্টমার এই সামারের ভিতরে খুব কমফোর্টেবল ফিল করবে। বিকাশ পেমেন্ট করলে বিকাশে ক্যাশব্যাক পাচ্ছে 10% ডিসকাউন্ট, আর সর্বোচ্চ 100 টাকা পাবে। একদিনে 100 টাকা পাবে, পুরো ক্যাম্পেইনে 200 টাকা পাবে। নিজের জন্য একটা পলো টি শার্ট নিলাম, এখানে ক্যাটসাই অনেক উন্নত মানের ব্র্যান্ডে। তাদের দেখলাম অফার আছে, 100 টাকা ক্যাশব্যাক আছে, ডিসকাউন্ট আছে 10%। তো ভাবলাম যে পেমেন্টটা বিকাশেই করি। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত আউটলেটগুলোতে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এই উদ্যোগের ফলে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে শোরুমগুলোতে। আনান্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমির 86তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তির রাষ্ট্রপতি কুচকাওয়াজ। সকালে ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে শুরু হয় এই কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি জাতির পিতার হাতে গড়া এই সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 86তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 181 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে 142 জন পুরুষ ও 38 জন মহিলা অফিসার রয়েছেন। এছাড়াও কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন একজন শ্রীলঙ্কান অফিসার, যিনি নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার পারভেজ আহমেদ জয় 86তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমণ্ডিত সোর্ড অব অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। এবারই প্রথম জোট সঙ্গীদের বিশেষ গুরুত্ব দিয়ে কোয়ালিশন সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। এরই মধ্যে মন্ত্রিসভার দফতর ভাগাভাগি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। এবারে লোকসভা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে বিহারের নীতিশ কুমার ও হায়দ্রাবাদের চন্দ্রবাবু নাইডুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএর বৈঠক হয়েছে। তাতে অংশ নেন বিহার থেকে নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, হায়দ্রাবাদ থেকে চন্দ্রবাবু নাইডু,
লখনৌ থেকে জয়ন্ত চৌধুরী, মুম্বাই থেকে একনাথ শিন্ডের মতো 21 জন নেতা। তারা সবাই সরকারকে সমর্থনের চিঠি দিয়ে সর্বসম্মতিক্রমে নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে মেনে নিয়েছেন। তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের কাছে রাখবে বিজেপি। অন্তত তিনটি মন্ত্রণালয় ছাড়াও নীতিশ কুমার চান এবার বিহারকে কেন্দ্র বিশেষ রাজ্যের মর্যাদা। চন্দ্রবাবু নাইডুর দাবি অন্তত তিনটি ভালো মন্ত্রণালয় সহ লোকসভার স্পিকারের পদ। এসব ব্যাপারে মোদীর মৌখিক সম্মতি তারা আদায় করে নিয়েছেন বলে জানিয়েছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম। এদিকে বসে নেই কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তারাও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের বাসভবনে জোটের বৈঠক করেছেন। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। ব্রিজটাউনে ওমানকে 39 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নামা অজিদের হয়ে উদ্বোধনী জুটিতে 19 রান যোগ করে আউট হন ট্রেভিস হেড। এরপর মিচেল মার্শেল ইনিংস থামে ব্যক্তিগত 14-তে। দলের 50 রানে অধিনায়ক ও গ্লেন ম্যাক্সওয়েল বিদায় নিলে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে ডেভিড ওয়ার্নারের 56 আর মার্কাস স্টয়নিসের 36 বলে 67 রানের ঝড়ে 5 উইকেটে 164 রানের পুঁজি পায় 2021-এর চ্যাম্পিয়নরা। জবাবে 9 উইকেটে 125 রানে থামে ওমানের ইনিংস। 3 উইকেট নেন ম্যাচ সেরা স্টয়নিস। পেসারদের দুর্দান্ত নৈপুণ্যের পর অধিনায়ক রোহিত শর্মার 50-তে চলতি টি-20 বিশ্বকাপে 8 উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়েছে ভারত। 97 রানের টার্গেটে খেলতে নেমে 1 রানে সাজ ঘরে ফেরেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে ভারতের জয়ের পথ সহজ করে অধিনায়ক রোহিত শর্মা ও ঋষভ পান্টের 54 রানের জুটি। 52 রান করে অবসরে যান রোহিত। 2 রানে আউট হন সূর্যকুমার যাদব। শিবম দুবেকে নিয়ে 46 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ঋষভ পান্ট। 26 বলে 36 রানে অপরাজিত থাকেন পান্ট। এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে ভারতীয় পেস আক্রমণের মাত্র 96 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ 26 রান করেন গ্যারেথ ডেলানি। ভারতের বোলারদের মধ্যে পান্ডিয়া 3টি, আর্শদীপ ও বুমরা 2 করে উইকেট নিয়ে আইরিশ শিবিরে ধস নামান। এবার প্র্যাকটিস খেলার খবর। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ফিরতি ম্যাচে আজ স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ফুটবল দল। গত নভেম্বরে মেলবোর্নে সকারুদের কাছে 7-0 গোলের বড় হার নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে জামাল ভুঁইয়ারা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 157 ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া। তবে সেটি নিয়ে মোটে চিন্তিত নন কোচ হেভিয়ার ক্যাব্রেরা। নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে চান বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপের সবকটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে তাই ফেভারিট হিসেবে মাঠে নামবে তারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বিকেল 4:45টায় শুরু হবে খেলাটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অর্থনীতির ভারসাম্য রক্ষায় বাড়ছে কর ও আমদানি শুল্কের আওতা। 7,97,000 কোটি টাকার বাজেট সংসদে উঠছে আজ। খাদ্যপণ্যের দাম কমাতে নানা উদ্যোগ বাজেটে। মোবাইল ফোন ব্যবহারের খরচ বাড়বে, বিনা প্রশ্নে আবারও কালো টাকা সাদা করার সুযোগ। শপথ অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ। কাল ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ইটালিতে কর্মী পাঠানো নিয়েও বাংলাদেশের সিন্ডিকেট। ভিসার দাম 15,000 ইউরো। ক্ষুব্ধ প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।